রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত যাচ্ছে কোরবানির পশু বেচাকেনায়ও তত বাড়ছে। এবছর হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। প্রথম দিনের তুলনায় আজ বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে হাট ভেদে দরদাম নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। অলিদ সিদ্দিকীর রিপোর্ট। কয়েকদিন পরে ঈদুল আজহা, তাই কোরবানির হাটগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা। ঢাকার 2 সিটিতে এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট চূড়ান্ত হয়েছে মোট 19টি। বাজার ঘুরে দেখা যায় এবছর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি, বলছেন বিক্রেতারা। গত বছর হচ্ছে গরু এবার ঢাকা কম ঢুকছে। ঢাকা সিটি অনেক বাজার বসে নাই, ক্রেতা কম, মানুষের হাতে টাকা নেই। গরু এসে নিরাপত্তা পাইছি, অসুবিধা নাই। কাস্টমার এখন 2-1 করে আসতেছে, আগে আসলো না। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, তবে রাত থেকে বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট বিক্রেতারা দাম ধরে রাখছেন, অভিযোগ তাদের। বাজারের দরটা মোটামুটি ভালোই দেখলাম। এখানে আমি একটা গরু কিনেছি আপনার 1,65,000, মোটামুটি ভালো। তারপরে বাজারের ব্যবস্থা মোটামুটি ভালো দেখলাম। এখানে ব্যবস্থা খুবই ভালো দেখলাম। আমাদের গার্ডের লোক আছে, তার পুলিশ আছে, রেবের লোক আছে। বাজার অবস্থা ভাই গরু দাম ছাড়ে না, দাম চাই বই থাকে, কমে বেছে না। দেখবে আরো 2-3 দিন টাইম আছে না, ওই টাইমের আশায় বৈশা থাকে যে গরু আইব, আসল যারা আরো ধরা খাইব। পশুর হাটে সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার জন্য রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। জাল টাকা শনাক্ত করার জন্য রয়েছে শনাক্তকরণ মেশিন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।